হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা এসএলএসটি 2025-এর ভূগোল এই বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে, সেটি হচ্ছে জিওগ্রাফিক্যাল থট। সেই চ্যাপ্টারের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় বারবার পড়েছে, সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। তো চলো আমরা সেগুলো আলোচনা করা শুরু করি। তো তার আগে বলে রাখি যে এই চ্যানেলে কিন্তু আমাদের এসএলএসটি 2025-এর জন্য ভূগোল সাবজেক্টের উপর বিভিন্ন চ্যাপ্টারগুলোর আলোচনা শুরু হয়েছে। সেগুলো তোমরা এসএলএসটি জিওগ্রাফি বলে যে প্লেলিস্টের গ্রুপটা করা আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো প্রথমে যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে লেভেন্সরাউম এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তাহলে অপশান রয়েছে র্যাডজেল, রিটার, এলিন চার্চিল স্যাম্পেল এবং ম্যাকিন্ডার। এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তাহলে লেভেন্সরাউম এই টার্মটি প্রথম ব্যবহার করেন, সেটি হচ্ছে র্যাডজেল। এর দ্বারা এই লেভেন্সরাউম কথাটির দ্বারা তিনি কিন্তু লিভিং স্পেসের কথা বোঝাতে চেয়েছেন, অর্থাৎ যেখানে মানুষ বসতি স্থাপন করে সেই ধরনের জায়গাকে কিন্তু এখানে র্যাডজেল লেভেন্সরাউম এই হিসাবে কিন্তু দেখাতে চেয়েছেন। এর পরের কোশ্চেন হচ্ছে সোশ্যাল ডারউইনিজম এর প্রথম প্রবক্তাকে কে? এই সোশ্যাল ডারউইনিজম এই তত্ত্বটিকে বা মতবাদটিকে ডেভেলপ করেন? তাহলে অপশানস হচ্ছে র্যাডজেল, রিটার, স্যাম্পেল নাকি স্পেন্সার। তাহলে সঠিক উত্তর হবে হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার সোশ্যাল ডারউইনিজম বা সামাজিক ডারউইন তত্ত্ব, ডারউইন মতবাদটিকে প্রথম দেন এবং সেই সঙ্গে এই তত্ত্বটির কিন্তু ডেভেলপ ঘটান। এরপরে আসছে টোপোফিলিয়া এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? টোপোফিলিয়া এই শব্দটি কে ব্যবহার করেন? ওয়াই-ফু তুয়ান, হ্যাগারস্ট্যান্ড, ভিদাল দি লা ব্লাস, হাডসন। তাহলে সঠিক উত্তর হবে ওয়াই-ফু তুয়ান। নেক্সট প্রশ্ন, পসিবিলিজম বা সম্ভাবনাবাদ এর প্রথম এখানে কথাটি ভুল রয়েছে, এর জনককে বা এই পসিবিলিজম কথাটি বা এই ধারণাটি, পসিবিলিজম বা সম্ভাবনাদের ধারণা কে ডেভেলপ করেন বা কার হাত ধরেই এটি বেশি প্রচলিত হয়ে ওঠে? তাহলে র্যাডজেল, রিটার, ভিদাল ডি লা ব্লাস নাকি হাডসন। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে ভিদাল ডি লা ব্লাস। তিনি কিন্তু পসিবিলিজম বা সম্ভাবনাবাদের জনক নামে পরিচিত। তিনি এই তত্ত্বটিকে বা মতবাদটিকে বিশ্বের কাছে সমাদৃত করে তোলেন। নেক্সট প্রশ্ন, কালচারাল হার্থ এর ধারণা কে দেন? সি কলবি, প্রায়র, কার্ল ও সুয়ের, নটেস্টাইন। তাহলে কালচারাল হার্থের ধারণা দেন কার্ল ও সুয়ের। তিনি বলেন যে কোনো একটি কালচারাল হার্থ বা হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র, তিনি এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে কোনো একটি স্থান থেকে কালচারাল যে সংস্কৃতির যে উৎস সেটির সৃষ্টি হয় বা কালচারাল কোনো একটি কিছুর জন্ম হয় এবং সেই ধ্যান ধারণা, সেই জ্ঞান গরিমাগুলো আশপাশের অঞ্চলে কিন্তু ছড়িয়ে ফলে এই যে জায়গা থেকে এর উৎসস্থল বা যেখান থেকে সেটি জন্মালো সেই জায়গাকেই তিনি বলতে চেয়েছেন কালচারাল হার্থ রূপে। এই ধারণাটি দেন কার্ল ও সুয়ের। নেক্সট প্রশ্ন, কে প্রথম নিরক্ষরেখার দৈর্ঘ্য নিরূপণ করেন? র্যাডজেল, থেলেস, অ্যানাক্সিমেন্ডার নাকি হচ্ছে এরাটোস্থেনিস। তাহলে প্রথম নিরক্ষরেখার দৈর্ঘ্য নিরূপণ করেন সেটি হচ্ছে এরাটোস্থেনিস। নেক্সট প্রশ্ন, এখানে এই দিকের কলামের সঙ্গে এই দিকের কলামের ম্যাচ করতে হবে। এগুলো নেটের ধাঁচের কোশ্চেন, এই ধরনেরও কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়তে পারে। এদিকে রয়েছে হামবোল্ট, অস্কার পেসেল, রিক্টোফেন, র্যাডজেল। আর এদিকে কিছু বই বা হচ্ছে কিছু পত্রিকার নাম দেওয়া আছে, জার্নালের নাম দেওয়া আছে। তো কোন জার্নাল বা বইয়ের সঙ্গে কার নাম জড়িত সেগুলো আমাদেরকে কিন্তু ম্যাচিং করতে হবে। এদিকে রয়েছে অ্যানথ্রোপোজিওগ্রাফি, আর্টাইল, কসমস, দাস আউসল্যান্ড। তাহলে হামবোল্ট কী করেছেন? হামবোল্ট কসমস, হামবোল্টের সঙ্গে ম্যাচ হবে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, সেটি হচ্ছে কসমস। অস্কার পেসেল যে জার্নালটির এডিটর ছিলেন সেটি হচ্ছে দাস আউসল্যান্ড। দাস আউসল্যান্ড হচ্ছে একটি জার্নাল যার এডিটর ছিলেন
অস্কার পেসেল। এরপরে আসছে রিক্টোফেন। রিক্টোফেন হচ্ছে আর্ট টেল। র্যাটজেল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত বই সেটি হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটি বই সেটি হচ্ছে নেচার অফ জিওগ্রাফি। নেচার অফ জিওগ্রাফি বইটি কে লেখেন? নেচার অফ জিওগ্রাফি বইটি লেখেন আমরা সবাই জানি হাডসন। নেচার অফ জিওগ্রাফি বইটি লেখেন হাডসন। নেক্সট প্রশ্ন, আমেরিকার প্রথম মহিলা ভৌগোলিক কে ছিলেন? আমেরিকার প্রথম মহিলা ভৌগোলিক ছিলেন হার্বার্ট, মেরি হার্বার্ট, গার্নেট, এলেন চার্চিল স্যাম্পেল নাকি ওয়াসবার্ন? কে ছিলেন আমেরিকার প্রথম মহিলা ভৌগোলিক? তাহলে আমেরিকার প্রথম মহিলা ভৌগোলিক ছিলেন এলিন চার্চিল স্যাম্পেল। তিনি একজন র্যাটজেলের অত্যন্ত ভালো ছাত্রী ছিলেন, র্যাটজেলের অনুগত ছাত্রী ছিলেন এবং সেই সঙ্গে তিনি আমেরিকান যে জিওগ্রাফার্স অ্যাসোসিয়েশন তারও তিনি প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি হচ্ছেন আমেরিকার প্রথম মহিলা ভৌগোলিক, খুব নাম করেছিলেন তিনি। তো তিনি হচ্ছেন এলিন চার্চিল স্যাম্পেল। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বা নিও ডিটারমিনিজম এর প্রবক্তাকে? স্পেন্সার, টেলার, হার্বার্টসন, হাডসন? তাহলে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এটা হচ্ছে গ্রিফিথ টেলার দিয়েছিলেন। এর ধারণা দ্বারা তিনি কি বলতে চেয়েছিলেন যে গ্রিফিথ টেলার এর দ্বারা বলতে চেয়েছিলেন যে প্রকৃতি মানুষের কাছে কিছু সম্ভাবনা বা অপশানস তুলে ধরে এবং মানুষকে বুঝে নিতে হবে যে সে কোন দিকটাতে স্টপ করবে এবং কোন দিকটায় যাবে। যেরকমভাবে একটি মোড়ে একজন ট্রাফিক গার্ড দাঁড়িয়ে থাকে, সে হাত তুলে কাদেরকে যেতে হবে কাদেরকে যাবে না এরকম দিক নির্দেশ করেন, সেরকমভাবেই কিন্তু প্রকৃতিও সেরকম আচরণ করে। সে কোন দিকে যাওয়া হবে এবং কোন দিকে যাওয়া হবে না সেগুলো কিন্তু নির্দেশ করে, সেগুলো বুঝে কিন্তু আমাদেরকে সেইভাবে আমাদের আচরণ করা উচিত, এইটা তিনি বুঝিয়েছিলেন। তাহলে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এর প্রবক্তা হচ্ছেন গ্রিফিথ টেলার। নেক্সট প্রশ্ন, টেলিওলজি। এই টেলিওলজি ধারণার প্রবক্তাকে? র্যাটজেল, রিটার, ভিদাল দে লা ব্লাস, স্পেট? তাহলে টেলিওলজি এই কনসেপ্টটা দিয়েছিলেন হচ্ছে রিটার। টেলিওলজি মানে কি? পরম উদ্দেশ্যবাদ, অর্থাৎ ডিটারমিনিজমেরই প্রথম দিকের একটি কনসেপ্ট হচ্ছে টেলিওলজি, যার মাধ্যমে বলা হচ্ছে কি যে প্রত্যেকটি বিষয়বস্তুরই কিছু না কিছু পরম কোনো উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বিষয়েরই কোনো না কোনো উদ্দেশ্যে তার উদ্ভব, ফলে সেই ধারণাটি নাম হচ্ছে টেলিওলজি এবং এই ধারণার প্রবক্তা হচ্ছেন কার্ল রিটার। এরপরে প্রশ্ন, ক্লাইমেটিক ডিটারমিনিজম এর উপর জোর দেন কে বা ক্লাইমেটিক ডিটারমিনিজমের প্রবক্তা কে ছিলেন? র্যাটজেল, ভ্যারেনিয়াস, হান্টিংটন, হাডসন? তাহলে ক্লাইমেটিক ডিটারমিনিজমের প্রবক্তা হচ্ছেন হান্টিংটন। এলসওয়ার্থ হান্টিংটন ছিলেন ক্লাইমেটিক ডিটারমিনিজমের প্রবক্তা। তিনি যেটা বলতে চেয়েছিলেন যে ক্লাইমেটই ঠিক করে দেয় মানুষের বিভিন্ন রকম কার্যকলাপ, অর্থাৎ জলবায়ুর উপর কিন্তু মানুষের যে একটা খুব বড় একটা ভূমিকা রয়েছে জলবায়ুর উপর। জলবায়ু মানুষকে বিভিন্ন রকম দিক ঠিক করে দেয়, ফলে সেই বিষয়গুলো নিয়েই তিনি এখানে আলোচনা করেছেন, তার জন্য তিনি হচ্ছেন ক্লাইমেটিক ডিটারমিনিজমের একজন খুব বড় প্রবক্তা। নেক্সট হচ্ছে রিজিয়ন বা অঞ্চল এর ধারণা প্রথম কে দেন? রিজিয়নের ধারণা প্রথম কে দেন? র্যাটজেল, হোমার, স্ট্র্যাবো, টলেমি? আদিম বা প্রাচীন যে ভৌগোলিকরা রয়েছেন তাদের মধ্যে কে এই রিজিয়নের ধারণা দেন? তাহলে রিজিয়নের ধারণা প্রথম দেন স্ট্র্যাবো। তারপরে আসছে প্যারাদিম বা প্যারাডিজম, যাই উচ্চারণ করা হোক না কেন, সেই প্যারাডিমের প্রবক্তাকে? খুন, পুরো নাম হচ্ছে থমাস খুন, মামফোর্ড, লুইস মামফোর্ড, ই সোজা নাকি হাডসন? তাহলে প্যারাডিমের প্রবক্তা হচ্ছেন খুন, থমাস খুন। এর পরের প্রশ্ন এবং আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি। সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি এই বইটি কার লেখা? র্যাটজেল, রিটার, ডেভিড হার্ভে নাকি হাডসন? তাহলে সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি এটি লিখেছেন ডেভিড হার্ভে এবং এই ডেভিড হার্ভে হচ্ছেন এমন একজন ভৌগোলিক যিনি লিভিং লিজেন্ড, এখনও তিনি বেঁচে আছেন।
তিনি 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। একজন আমেরিকান ভৌগোলিক এবং সুনামের সঙ্গে বিভিন্ন রকমভাবে কাজ করেছেন। তিনি এই যে বইটা সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি, এখানে তিনি দারিদ্র, অনাহার, দুর্ভিক্ষ এবং এই রকম ধরনেরই বিভিন্ন রকম সামাজিক সমস্যা এবং সেই সঙ্গে শহর নগর এগুলোর বিভিন্ন রকম মেলবন্ধন ঘটাবার চেষ্টা করেছেন। তো তিনি হচ্ছেন একজন লিভিং লিজেন্ড, যিনি এখনও পর্যন্ত কিন্তু বেঁচে আছেন এবং সুনামের সঙ্গে ভূগোলের বিভিন্ন রকম কাজ করে চলেছেন। তো সেই বিষয়ের উপরেই আজকের শেষ প্রশ্নটি রাখা হলো ডেভিড হার্ভের ওপর। তো এই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি উপকারে লেগে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওটি বা এই ধরনের ভিডিও চাও, অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।